বৈশা নামাজ পড়েন কেন? বলছে খিদা খিদা খিদা, খিদার কারণে দাঁড়াইতে পারতেছে না। বলছে দুজাহানের বাদশা আপনি, আর আপনার খিদা। চোখে পানি চলে আসছে, কাঁদতে শুরু করছেন যে ইয়া রাসূলুল্লাহ, শোয়া যায় না এটা, আপনি খিদার কারণে উঠতে পারতেছেন না। তো সান্ত্বনা দিয়ে বলছে লা তাবকিয়া আলা আবা হুরায়রা ফাইন্না শিদ্দাতুল হিসাব লা ইউসিবুল জাই ইয়াউমাল কিয়ামা। কাঁদিস না, কিয়ামতের কঠোরতা আমাদের কাছ পর্যন্ত আসবে না। আল্লাহর রাসূল কবর থেকে কাঁদতে কাঁদতে উঠবে, আর বলতে বলতে উঠবে জিবরিল আইনা উম্মতি, ময়দান তো খালি, আমার উম্মত কই? কেউ তো নাই ময়দানে, আমার উম্মত কই? আজকে এই জাতি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনে না, এই যুবকরা চিনে না, এই শ্রমিকরা চিনে না। ওদের জন্য কে 23 বছর চোখের পানি ঝরাইছে, কে দুনিয়ার থেকে জড়াইতে জড়াইতে গেছে, কে এখনো কবরে ঝরাইতেছে, কে কবর থেকে চোখের পানি ঝরাইতে ঝরাইতে উঠবে। আমি লিখি নাই, আবুল আইস সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন। উনি কে, ওনার জীবনী পড়া দেখেন। আবুল আইস সামারকান্দি কে, তারপরে আপনার সামনে পরিষ্কার হবে, পরিচয় প্রস্ফুটিত হবে, তারপরে ওনার কথার গুরুত্ব আপনার আমার কাছে হবে। আমি লিখি নাই। কোরআন চিৎকার দিয়া বলছে আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। বন্ধুকে মানলে আমাকে মানা হয়ে যাবে। শুধু এতটুক বলেন নাই তুতিউহু তাহতাদু, বন্ধুকে মানতে দেরি, তোকে হেদায়েতের মালা পড়ায়া দিতে দেরি করব না। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, বন্ধুকে মানতে দেরি, তোকে আমি ভালোবাসতে দেরি করব না। কে ভালোবাসবে? কে ভালোবাসবে? আবার গ্যারান্টি দিছেন মানতে দেরি, তোর জীবন কমপ্লিট হইতে দেরি হবে না। এই জন্যই মনে হয় ইমাম বুখারী লেখছেন, আমি লিখি নাই। খামাখা আমার উপরে আঙ্গুল উঠে লাভ নাই। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি লেখছেন কবরের প্রথম প্রশ্ন কি? বলেন না, মান মান রব্বুকা। ইমাম বুখারী বলে না, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি বলে না। টঙ্গি বৈশা বলতেছি, বুখারী শরীফে আছে 1264 নম্বর হাদিস, কিতাবুল জানায়েজে আছে। কবরের প্রথম প্রশ্ন হইল মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বল আমার বন্ধুর রঙে তুই কতটুকু রঙিন ছিলি, আগে এটা বল। বল আমার বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিলি। আমি তো আমার রঙে রঙিন হইতে বলছিলাম, কিন্তু প্রশ্ন চলে আসছিল আমাকে চোখে দেখা যায় না, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়া শেষ করা যায় না। আমি তো তোর কাছে না, নাইলে তুই বলতি কোত্থেকে হামকু যা আপকু যা হামকু যা, আপনি কোথায় আমি কোথায়। তুই প্রশ্ন, এই কবিতা কোত্থেকে পড়তি, এই গজল কোত্থেকে শোনাইতি, নাইলে এই গজল কোত্থেকে শুনতে। আপনি আকাশে আমি জমিনে, কোত্থেকে শোনাইতো। আল্লাহ বলতো এই জন্যই তো আমি সহজ করলাম, বন্ধুর রঙে কতটুকু রঙ। সামান্য একটা দুনিয়ার পথ পাওয়ার জন্য মানুষ কিনা করে, ইউনিয়ন পরিষদের পথ পাওয়ার জন্য মরতে রাজি হয়, মারতে রাজি হয়, রক্তের বন্যা বওয়ায় দিতে রাজি হয়, স্ত্রী বিধবা করতে রাজি হয়, সন্তানকে এতিম করতে রাজি হয়। আমার সমাজে তো কম দেখলাম না, ইউনিয়ন পরিষদে এই পর্যন্ত জান কতজন গেল। কিন্তু আপনার আমার নবী তো কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। টঙ্গীর ওলামার কাছে আমার
চ্যালেঞ্জ, কেউ প্রমাণ করে দিতে পারবে কিনা যে 1 সেকেন্ডের জন্য চেয়ারে বসবে?